أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وآل محمد وعجل فرجه الشريف। এই পবিত্র রমজান মাসে আপনাদের নিকটে রইল অনেক অনেক সালাম এবং আপনাদের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হোক এই আশা করছি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে যে রমজান মাসের কাদের রোজা রাখা উচিত নয় এ সম্পর্কে সকল মার্জাগণের কি মতামত, এ বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। যে রমজান মাসে কারা রোজা রাখবেন না, তাদের জন্য রোজা রাখা উচিত নয়। সর্বপ্রথম, রমজান মাসে যারা রোজা রাখবেন না, একজন বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধা মহিলা যাদের জন্য রোজা রাখা কঠিন, তারা রোজা রাখবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে গর্ভবতী মহিলার রোজা রাখা তার নিজের জন্য, গর্ভস্থার জন্য ক্ষতিকর। তাহলে গর্ভবতী মহিলা তার জন্য, তার গর্ভস্থার জন্য রোজা রাখলে যদি ক্ষতিকর হয় তো তারা রোজা রাখবেন না। তৃতীয় নম্বরে কারা রোজা রাখবেন না? তৃতীয় নম্বরে একজন স্তনপান করানো মহিলা, যিনি বাচ্চাকে স্তনপান করান, যিনি রোজা রাখার কারণে এটি তার নিজের এবং তার শিশুর জন্য ক্ষতিকর, তাহলে যে মা কিংবা যে মহিলা স্তনপান করান বাচ্চাদের, শিশুদের, তাহলে তারাও রোজা রাখবেন না। চতুর্থ নম্বর হচ্ছে যার জন্য রোজা রাখা উচিত নয়, ক্ষতিকর, উনি কে? অসুস্থ ব্যক্তি। যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকেন তাহলে উনি রোজা রাখবেন না। তারপরে অসুস্থ বলতে কি, যে ধরুন সাধারণ একটি মাথা যন্ত্রণা করছে কিংবা সাধারণ একটু হালকা হালকা গায়ে জ্বর এসছে, এখন বলছে যে আমি রোজা রাখবো না, না এমন ধরেন না, খুবই অসুস্থ হয়ে পড়েছেন উনি, যে রোজা রাখলে ওষুধ নিতে পারবেন না, ওষুধ না নিলে পারে আরও শরীর দুর্বল হয়ে যাবে, এইভাবে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার জন্য রোজা রাখা ক্ষতিকর, তার উপরেও রোজা রাখবেন না। রোজা রাখে তার কি এইসব ব্যক্তি যেগুলো আজকে আমি কথা তুলে ধরেছি, এনাদের জন্য রোজা রাখা ওয়াজিব নয়। পঞ্চম নম্বর হচ্ছে যে এক এমন অসুস্থ ব্যক্তি তৃষ্ণাতে হয়ে পড়ে এবং তৃষ্ণা সহ্য করতে পারেন না, এত বেশি তাকে পিপাসা লাগে যে পিপাসা সহ্য করতে পারেন না, উনিও রোজা রাখবেন না। কেন? যদি রোজা রাখেন তাহলে পিপাসায় কাতর হয়ে পড়বেন আর সেটি উনি সহ্য করতে পারবেন না, বারবার পিপাসা লাগায়। তাহলে যে ব্যক্তিকে বারবার পিপাসা লাগে উনি অসুস্থ, উনিও রোজা রাখতে পারবেন না, ওনার উপরে রোজা রাখা ওয়াজিব নয়। 6 নম্বর কারা রোজা রাখতে পারবেন না, যাদের উপরে রোজা রাখা ওয়াজিব নয়, ওনারা হচ্ছেন যে ব্যক্তি ইচ্ছা শক্তির দুর্বলতার কারণে রোজা রাখতে খুব অসুবিধা হয় আর এটা তার জন্যে অসহনীয়, তাহলে উনিও রোজা রাখবেন না, ওনার উপরেও রোজা রাখা ওয়াজিব নয়। 7 নম্বর,
যে ব্যক্তি এখনো বালিগ হননি, সে পুরুষ মহিলা দুজনকার ক্ষেত্রে যারা এখনো বালিগ হননি তা তাদের ওপরেও রোজা রাখা ওয়াজিব নয়। 8 নম্বর হচ্ছে কারা রোজা রাখবেন না, কাদের উপরে রোজা রাখা ওয়াজিব না। তাহলে এই বিষয়, যে মহিলার মাসিকের সময় বা প্রসবোত্তর রক্তপাতের সময় রক্তপাত হয়, এনারাও রোজা রাখবেন না। মাসিক অবস্থায় যখন রক্তপাত ওনাদের হচ্ছে, কি একটা বাচ্চা জন্মগ্রহণ করেছেন, এখন রক্তপাত হচ্ছে, তাহলে ওনারাও রোজা রাখবেন না। হ্যাঁ, যখন এই রক্তপাত বন্ধ হয়ে যাবে, ধরুন এক মহিলার যার মাসিক সময় হচ্ছে কারুর 5 দিন কিংবা কারুর 7 দিন, তো যতদিন পর্যন্ত এই রক্তপাত ওনার হচ্ছে, রক্ত আসছে, ততদিন পর্যন্ত উনি রোজা রাখবেন না, রোজা রাখানোর উপরে ওয়াজিব না। কিন্তু যখন রক্ত বন্ধ হয়ে যাবে, গোসল করবেন, তার পরের দিন দিয়ে উনি রোজা রাখা আরম্ভ করবেন। 9 নম্বর, যে ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ না, এমন মুসাফির যাদের নামাজ কসর হয়, তারা সফরে রোজা রাখতে পারবেন না। ধরুন এক ব্যক্তি কলকাতা থেকে দিল্লি গিয়েছেন, মুম্বাই গিয়েছেন, কি কোনো বিদেশে গিয়েছেন, ইরান গিয়েছেন, যেখানে গিয়েছেন, ইরাক গিয়েছেন, আমেরিকা গিয়েছেন, আর উনি 1 সপ্তাহের জন্য গিয়েছেন, 9 দিনের জন্য গিয়েছেন। তাহলে যদি 9 দিনকার নিয়ত করে উনি গিয়েছেন যে 9 দিন থাকবেন, তারপরে উনি নিজের দেশে ফেরত আসবেন, তা 9 দিনকার জন্য যখন গিয়েছেন, তাহলে ওখানে ওনার নামাজ কসর হবে। জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন, আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন, মাগরিবের যেমন 3 রাকাত নামাজ আছে, ওটি উনি 3 রাকাতই পড়বেন, এবং এশার নামাজ 4 রাকাতের জায়গায়ও 2 রাকাত পড়বেন। সকালের যেইভাবে 2 রাকাত ওইভাবে থাকবে। তাহলে ওনার 3টে নামাজ কসর হচ্ছে, জোহর, আসর আর এশা। এই 4 রাকাতগুলো 2 রাকাত করে পড়বেন। উনি মুসাফির, 9 দিনকার জন্য গিয়েছেন। তাহলে উনি যদি 9 দিন ওখানে থাকেন, নামাজ তো কসর পড়বেন, কিন্তু উনি রোজা রাখবেন না। হ্যাঁ, যদি উনি 10 দিনকার জন্য সফরে গিয়েছেন, তখন উনি রোজাও রাখবেন এবং নামাজও উনি পুরো পড়বেন, সম্পূর্ণ নামাজ পড়বেন। জোহরেরও 4 রাকাত পড়বেন, আসরেরও 4 রাকাত পড়বেন, এশারও 4 রাকাত পড়বেন, এবং মাগরিব এইভাবে 3 রাকাত আছে, উনি 3 রাকাত পড়বেন। সকালে যেমন ধরো 2 রাকাত ফরজ, 2 রাকাত পড়বেন। আর এই সফর 44 কিলোমিটার হতে হবে কিংবা ওর থেকে বেশি, কম থেকে কম 44 কিলোমিটার। তাহলে মুসাফিরে যদি থাকেন, মুসাফির থাকা অবস্থায় মুসাফিরের উপরে রোজা রাখা ওয়াজিব না, উনি রোজা রাখতে পারবেন না। তারপরে 9 নম্বর হচ্ছে একজন ব্যক্তি যিনি অজ্ঞান হয়ে যায় কিংবা কোমা অবস্থায় আছেন, কোমায় চলে গিয়েছেন, তাহলে এই ব্যক্তির ওপরেও রোজা রাখা ওয়াজিব নাই। যখন সে অজ্ঞান থেকে ভালো হয়ে যাবেন, তখন জ্ঞান ফিরে আসবে, তারপরের দিন থেকে উনি রোজা রাখবেন। কি কোমায় আছেন, কোমা থেকে ফিরে এলেন, শরীর ভালো হয়ে গেল, তারপরে উনি রোজা রাখবেন। 10 নম্বর হচ্ছেন যে যার উপরে রোজা রাখা ওয়াজিব না আর তিনি রোজা রাখবেন না, পাগল। পাগলের উপরেও রোজা শরিয়ত ওয়াজিব করেনি, সে জানে না, তা পাগলের উপরেও রোজা ফরজ হয়নি, উনিও পাগলও রোজা রাখবেন না। তাহলে এই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কারা রোজা রাখবেন এবং কারা রোজা রাখবেন না। আর এই বিষয়ে সমস্ত মারাজাগণের যে মতামত, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। যদি কোনো প্রশ্ন হয় আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি এই পবিত্র রমজান মাস যেটি আমরা পেয়েছি, আল্লাহর মেহেরবানি যে উনি এই রমজান মাস 2025 আমাদের দিয়েছেন,
এই রমজান মাসের পবিত্রতা যেন আমরা বজায় রাখতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক দান হয় যেন আমরা এই রোজাগুলো রাখতে পারি, ইবাদত করতে পারি, এক অপরের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি। এইটি আল্লাহ সুবহানাহুর কাছে আমার এই দোয়া রইল। আপনারা যেখানে থাকেন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।